অঙ্কটার মধ্যে বলা আছে যে 1010, ঠিক আছে, 0.111 এই সংখ্যাটা বাইনারি আছে, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। এখানে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করব যে নিয়মে, ঠিক অক্টাল এবং হেক্সাডেসিমেল ঠিক একই নিয়মেই হবে। তো এই জন্য আমাদের সর্বপ্রথম একটা বিষয় মনে রাখতে হবে যে এইটা সবসময় আমাদের নিয়মটা মাথায় রাখতে হবে, তারপরে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করব। তো প্রথমত যে বাইনারি সংখ্যাটা থাকবে, ঠিক আছে, ওই বাইনারি সংখ্যাটাকে যখনই আমরা ডেসিমেলে রূপান্তর করতে যাব, সেক্ষেত্রে আমাদের এই বাইনারি সংখ্যার বেস দ্বারা এই বাইনারি সংখ্যার যে মানটা আছে এই মানটাকে গুণ করতে হবে। যেমন আমরা জানি বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, আর হচ্ছে বাইনারির মূলত অঙ্ক 0 কিংবা 1 থাকবে, এইটা দিয়ে এটাকে গুণ করতে হবে। এখন কথা হচ্ছে এই 2 পাওয়ারের উপরে সাধারণত পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি 4টা সংখ্যা থাকে, আমাদের ডান পাশ থেকে বাম পাশে যখন যাব এর ঘাতক বা পাওয়ার হিসেবে 0, 1, 2, 3 এইভাবে যুক্ত হবে। এবং যদি দেখা যাচ্ছে যে ভগ্নাংশ থাকে, এইটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার যদি বলে যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে করব, তো সেক্ষেত্রে আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে 222 এই 0-র পরে যেটা চলে যাবে সেই মানটা হবে হচ্ছে ঘাতক হিসেবে -1, -2 এবং -3 এইভাবে চলতে থাকবে, ডট ডট, ঠিক আছে, এটাও এইভাবে চলতে থাকবে। এই নিয়মগুলোর অনুপাতেই আমরা এই বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করব। যদি আমরা একটা অঙ্ক করি, সেই অঙ্কটা হচ্ছে এইরকম। অঙ্কটার মধ্যে বলা আছে যে 1010, ঠিক আছে, 0.111 এই সংখ্যাটা বাইনারি আছে, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। আমরা সমাধান লিখব, ঠিক আছে। সমাধান লেখার পরে আমরা এই সংখ্যাটি লিখব 1010.111, হ্যাঁ, বাইনারি ইকুয়াল আমরা লিখব। যেহেতু বলছে যে বাইনারির যে সংখ্যাটা আছে এর বেস দ্বারা বাইনারির যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে গুণ দিতে হবে, এবং 2-এর উপর ঘাতক বা পাওয়ার হিসেবে 0 থেকে শুরু হবে। যদি পূর্ণ সংখ্যা হয় 0 থেকে বামের দিকে চলে যাবে, এবং যদি ভগ্নাংশ হয় ভগ্নাংশের ক্ষেত্রে মাইনাস আকারে চলে যাবে, -1, -2, -3, অর্থাৎ বাম থেকে ডানের দিকে মাইনাস আকারে চলে যাবে। যেমন প্রথমত আমরা সংখ্যাটা লিখব, প্রথমত সংখ্যাটা আছে 1 গুণন 2, অর্থাৎ এই সংখ্যাটার সাথে আমরা এর বেস 2 দেব, প্লাস তারপরে আবার 0 গুণন 2 প্লাস 1 গুণন 2, এরপরে প্লাস আমরা দেব 0 গুণন 2। তারপরে যে পয়েন্ট আছে আমরা এইভাবে প্লাস আকারেই লিখব, 1 গুণন 2 প্লাস 1 গুণন 2, এরপরে আবার লাস্টে 1 গুণন 2। এখন কথা হচ্ছে যে আমরা এটা কিভাবে লিখবো, এই ঘাতকগুলা এগুলো লিখতে গেলে এখানে যেহেতু সংখ্যা আছে, একটু লক্ষ্য করে এখানে সংখ্যা হচ্ছে 4টা, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা। এখন তাহলে ঘাতক হিসেবে আমরা এখানে 0 ব্যবহার করব 2-এর উপর, ঠিক আছে, বেজের উপর, 2-এর বেজের যেহেতু বেজ, এটার উপর আমরা 0 ব্যবহার করব। এরপরে এটাতে 1, এটাতে 2, এটাতে 3, এরপরে পয়েন্টের পরের যে সংখ্যাটা 3টা আছে এটা আমরা মাইনাস আকারে ব্যবহার করব, ঠিক আছে, -2, -1, -2, -3, এগুলো আমরা সাজে লিখব। কিভাবে সাজে লিখব, প্রথমত আমরা 2 দিয়ে
3কে পাওয়ার 3কে যদি আমরা গুণ করি, অর্থাৎ প্রথমত আমরা দেখব যে এখানে 2-এর উপর পাওয়ার 3 আছে। 2-এর উপর পাওয়ার 3 বলতে এখানে হচ্ছে 8 বোঝায়। 8 দিয়ে যদি 8 দিয়ে আমরা 1কে গুণ করি তাহলে 8 8 হয়। এরপর হচ্ছে যোগ, তারপরে যেহেতু এখানে 2 2 4, 4-এর সাথে 0 গুণ করলে 0 হয়, আমরা 0 লিখবো না। এখানে 2 1 2, 2-এর সাথে 1 যোগ করলে গুণ করলে 2 1 2, 2 হয়। তারপরে আমরা এটার সাথে যদি গুণ করি ওইটা 0 হয়ে যায়। এর পরেরটা দেখো যে 2 - 1, যদি আমরা এটাকে পাওয়ার হিসেবে যদি দেই তাহলে চলে আসে 2 পাওয়ার -1। এখানে চলে আসে 0.5, আমরা লিখব 0.5। এরপরে প্লাস এইটাকে যদি আমরা করি -2 পাওয়ার 2, তো সেক্ষেত্রে চলে আসে 0.25। এর পরেরটাকে যদি আমরা একইভাবে কাজ করি তাহলে এখানে চলে আসে হচ্ছে 0.125। এখন এই মানগুলোকে যোগ করব। এখানে হচ্ছে 8 আর 2 10 পয়েন্ট। এইটাকে যদি আমরা যোগ করি 0.5 যোগ 0.25 যোগ 0.125, মান আসে হলো 0.875। যেহেতু আমরা এখানে পয়েন্ট দিলাম, মূলত এইভাবে 10.875। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে।